তোর লজ্জা করে না? তোর ভাতার থেকে আরো একটা তুই ভাতার ধরিস? তোর এইবারে ধোকা চলবে না, মারো ভাতারি। হ্যালো হ্যালো বৌদি। ওই শালা ছাগলের ফ্যাক্টরি, এলা শুনি তোর ফোন করার সময় হল? এতদিন রস চুষি চুষি খেয়া দেয়, এলা শুনি কইস বৌদি। তো কত করি কইসুম রে ভাই, মোর সাথে নটর পটর করিস না। তোর দাদা জানির পাইলে তোমার ভিডিও বাড়ি ছাড়াইবি। আরে তোর দাদা তোমাকে বাড়ি থেকে বের করে দিছে, এলা কি হবে কত? তো মুই বিয়ে করার কথা কম, তো তুই পালে পালে বেড়াইস? হ্যাঁ, মুই তো তোমার সাথে বিয়ে করে চাক নাই, খালি প্রেম করতে চাও। তারপরে তো তোমার বিয়ে হয়েছে, তাতে আরো তোমরা দুইটা শহর মাও, এটা কোনোদিনও সম্ভব না। তারপরে একটা আমি সিঙ্গেল চ্যাংড়া, দেখো এগুলো করি কোনো লাভ নাই, তোমরা আমার ভুলে যাও। ও এলা ভাষণ শুরু হয়েছে তোর। আগত মোড়ে এসে কান্দি কান্দি কষিস যে মোক ভালোবাসার মতো কাও নাই বৌদি, মোক না ভালোবাসা দেও। মোর সাথে নটর বটর করার সময় তোর মনে ছিল না? হ্যাঁ রে, রসও খাবো তুই, মজাও নিবু তুই, কষ্ট করি মুই। কি বলে? ভালোই ভালোই গমা নাকছো, মোক বিয়েও করি নেই, নাহলে দেখ মুই কি করং। দেখো তোমার যা ইচ্ছে তাই করো, মোর সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না। আর তাছাড়া মুই তোমাকে বিয়ে করে পাইব না, বাই। তুই বিয়ে না করবো মানে তোর বাপে বিয়ে করবি। দাঁড়াও, তুই আসবে না। বৌদি তোমরা এটা কে? মোর মাও কিন্তু বাড়িতে আছে, মোর মাও যদি তোমাকে আর মুখ দেখে, মুখ কিন্তু মারি ফেলাবে। দয়া করি এটা থেকে যাও। না না, এটা তো হবার নয়, মুই যাবারে নাও। আসছ মুখ বিয়ে করাই ফেলে। দরজা খোল, মুখ বিয়ে করাই ফেলে, দরজা খোল। কায় তোমরা? মুই পদ্মাবতী, তোমার না বেটার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? মুই ইংরেজি বোঝং না, কি কব মোক বাংলাতে কও। মুই তোমার বেটার বউ, আই লাভ ইউ শাশুড়ি মা। বেটার বউ মানে? মোর বেটা কোনদিন বিয়ে করে? আমার দুইজনের অনেকদিন থেকে সম্পর্ক, আমার নাম বিয়ে হয় নাই। মোর ফির আরো অন্যটা বিয়ে হয়েছে, দুইটা বাচ্চাও আছে। মোর বর মোক বাড়ি থেকে বিয়ে করে দিছে। তোমার বেটার সাথে আমার 2.5 বছরের সম্পর্ক। তোমার বেটা মোর সাথে প্রেম করছে, এলা বিয়ে করার কথা কম দেখি পালে পালে বেড়ায়। মোক কিন্তু বউ হিসেবে মানি নেওয়া লাগবে, নাহলে আমি কিন্তু ধন্নাত বসি। ওরে সর্বনাশ, তুই বলে বিয়ে বলে আর ফির বলে তো দুইটা ছাওয়া আছে। তোর লজ্জা করে না? তোর ভাতার থেকে আরো একটা তুই ভাতার ধরিস? তোর এইবারে ধোকা চলবে না, মারো ভাতারি। মোর বেটা ছাওয়া আলীর সাথে বিয়ে দিবেন না, কি করিস যে কর। দরকার পড়ে তুই বিচার বসাও, দরকার পড়ে তুই পুলিশ ডাকাও, দরকার পড়ে তুই আর্মি ডাকাও। মুখ বিয়ে করাই খাবে, মানি না নাই। বিয়ে না করবে মানে কি চায় না? বিয়ে না করবে মানে তোর ঘাড়ে বিয়ে করবে। এতদিনকার ভালোবাসা কি বেচতে দেবে নাকি? আমি দেবো তাতে, দেখি বুঝলাম। এখন সাংবাদিক এসকে ফোন করে দিলাম, মোবাইল দিয়ে ফির কোটে গেল রে। হ্যালো হ্যালো, ফোনটা কোটে লাগছে? হ্যাঁ বৌদি লবার খবর চ্যানেল স্পিকিং। ও সাংবাদিক, ও মোর কমপ্লেনটা নেও। জি বলেন। শোনো তা
তো মোর সাথে একটা চ্যাংড়া 2.5 বছর থেকে প্রেম করছে, তারপরে মোক প্রেগনেন্ট বানাইছে, এলা বিয়ে করবে না চায়। হ্যাঁ 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 হ্যাঁ, এইটার একটা বিচার নালে সমাধান করে দাও, তাড়াতাড়ি করেন। হ্যাঁ জলদি জলদি। হ্যাঁ আচ্ছা, আপনার এসে লোকেশনটা পাঠিয়ে দেন, আমি যাইতেছি। হ্যাঁ নমস্কার, আমি বদিলেবা খবর চ্যানেল থেকে বলতেছি। তো আজকে সব থেকে বড় খবর হলো, তো বৌডাঙ্গা থেকে একটি মহিলা আমাকে এক্ষুনি কল দিল। তো বৌদির সঙ্গে একটা ছেলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো সেই জন্য আমাদের বৌদি ধর্নায় বসেছে। তো এখন যাইতেছি তাকে ধর্না থেকে নামাতে। তো সেইখানে নাকি বৌদি অনেক লোকজন নিয়ে রাস্তায় বসেছে। তো চলুন আজকে তোমাদেরকে দেখাবো আজকের তাজা খবর। তো চলুন লাইভে থাকুন। उठाइए ना, उठाइए ना। হ্যালো, হ্যাঁ ভাইও ক। হ্যাঁ ভাত ঢাকা আছে, তুই পন্থা করি খাইস, আজকে আমি যাওয়ার পাবার নং। হ্যাঁ ঠিক আছে। 2.5 বছরের ভালোবাসা ফেরত চাই, ফেরত চাই। বিড়ি খাওয়া, খৈনি খাওয়া টাকা ফেরত চাই, ফেরত চাই। ভাতার থাকতে ভাতার চাই। ইনকিলাব জিন্দাবাদ। তো দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে জড়ো হয়েছে। তো আমরা বৌদির এখানে চলে আসলাম। তো তোমাদেরকে আমি দেখাবো যে বৌদি কেন ধর্নায় বসেছে, আর ক্যামেরাম্যানকে বলতেছি ক্যামেরা বৌদিকে ফোকাস করে একটু। আচ্ছা বৌদি, বৌদির কাছে জেনে নেবো বৌদি কেন ধর্নায় বসেছে, বৌদির আবদারটা কি। তো বৌদি বলেন, আপনি ধর্নায় বসেছেন কেন, আপনার আবদারটা কি বলেন, খুলে বলুন। আসলে আমার আবদারটা অনেক বড়, ঠিক আছে? তো শোনেন, বলেন। 2.5 বছরের ভালোবাসা ফেরত চাই, ফেরত চাই। ভাতার থাকলে ভাতার চাই, ভাতার চাই। খৈনি খাওয়ার, বিড়ি খাওয়ার টাকা চাই। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা বলুন তো আপনি কি চান, ভালো করে বলুন, আপনি কি চান, চানটা কি আপনি? আমি আসলে বিয়ে চাই, আমি ওকেই বিয়ে করতে চাই, ওকে না পারলে আমি বাঁচবো না। 2.5 বছরের ভালোবাসা ফেরত চাই, ফেরত চাই। ভাতার থাকতে ভাতার চাই, ভাতার চাই। বিড়ি খাওয়ার, খৈনি খাওয়ার টাকা চাই, টাকা চাই। ইনকিলাব জিন্দাবাদ। তো আপনারা বুঝতে পারছেন আমাদের বৌদির আবদারটা কি। তো এখন আমাদের বৌদির আবদারটা হলো, যে ছেলেটার সঙ্গে আমাদের বৌদির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো 2.5 বছরের সম্পর্ক ছিল। তো এখন আমাদের বৌদির আবদার হলো, তিনি এই 2.5 বছরের সম্পর্ক তিনি বিফলে যেতে দেবেন না, তাই তো? হ্যাঁ ইয়েস। তো এখন তোমাদেরকে সেই ছেলেটার সামনে নিয়ে যাব। সেই ছেলেটা, যে ছেলেটা আমার বৌদিকে ধোকা দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর আমাদের বৌদি এখানে ধর্নায় বসেছে। তো সেই ছেলেটার সঙ্গে আপনাদেরকে দেখা করাবো। তো চলো। ওই শাকালা, এই ভাই, ওই যাই শোন শোন। শাক নেবেন নাকি? ইলে কি শাক রে ভাইও? ইলে হিং পাড়া শাক। ইলে কয় টাকা করে আটি? ইলে নেও বৌদি নেও, তোমার জন্য বাঁচবেন না, নেও। আরে কবু তো, ইলে কয় টাকা করে? নেও নেও বৌদি নেও, 10 টাকা করি। তোমারটা তো আগের 10 টাকা পাওয়া যায়। হয় আচ্ছা দেওয়া যাবে, দে বাকি শাকগুলো দে, ওই পয়সাটা ভাই মিল করে দেওয়া যাবে। ঠিক আছে যা। হ্যাঁ দেখিস না ফির মরবি তুই, ফাতরা কিন্তু। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার আগুনের কথা যায় সুরে। যদি পারো সামনে এসো, নুকি নুকি ভালোবাসো। লা 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 লা। এই তো আমরা সেই ছেলের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ঠিক গেটের সামনেই দাঁড়িয়ে আছি। এই বাড়ির অপর দিকে ঠিক বসে আছে আমাদের পদ্মাবতী বৌদি। তো এখন সেই ছেলেটাকে ডেকে নেব, যার সঙ্গে আমাদের বৌদির 2.5 বছরের সম্পর্ক ছিল। ও দাদা বাড়িতে আছেন? দাদা, ও দাদা বাড়িতে আছেন? একটু বারণ বারণ। আচ্ছা দাদা গেটটা খুলুন, আপনার সঙ্গে দু একটা কথা আছে। দাদা বাড়িতে তাও নাই, আচ্ছা আপনি কে? সাজাইছি। ও তালা মারা।
ও আপনি গেটটা খুলুন, আপনার সঙ্গে দু একটা কথা বলবো, খুলুন দাদা। তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে নেই, কেউ নেই। একজন বললো তিনি নাকি আত্মীয়, তো এই মালটা ভকাজ মারতেছে। তো এই মালটাই আমার মনে হয় চ্যাংড়া। তো আমরা আবারও বৌদির কাছে যাব, বৌদির কাছ থেকে দু একটা কথা বলবো। তো বৌদি, আপনি দেখতে পাচ্ছেন এনারা দরজা বন্ধ করে রেখেছে, দরজা খুলতেছে না। তো আপনি এখন কি করতে চান? আপনি কি করবেন এখন বলুন? আরে ওই মালটাই হয়, ওই মালটাই হয়, ওই মালটা হয় মোক বিয়ে করুক, নাহলে 5 লাখ টাকা ফাইন দেব। হ্যাঁ, তো আপনারা বৌদির আবদার বুঝতে পারতেছেন। বৌদি হয় তাকে 5 লাখ টাকা ফাইন দেওয়া হোক, না হলে তাকে বিয়ে করা হোক। তো চলুন এখন আমরা গ্রামবাসীদের সঙ্গে কিছু জেনে নেব এই গন্ডগোলটার কারণ কি। তো চলুন। আচ্ছা দাদা, আচ্ছা এই যে গন্ডগোলটা চলতেছে, আপনি কিছু বলুন এ বিষয়ে, আপনার কোন একটা ধারণা বা কিছু বলুন। অবশ্যই। আরে আমরা তো শুনলাম মেলায় যে কোন বলে বেটিস ওই যে রাকেশের বাড়ির সামনে বসে ধর্ণা দিছে, এই ঘটনা খালি শুনলাম কেবলমাত্র। আসি শুনি এই যে এই অবস্থা, পদ্মাবতী নাকি বৌদির নাম, 2.5 বছরের সম্পর্ক। এই চ্যাংড়া তো ভালোই শুনি এলাকার যে এই চ্যাংড়াটা রেকর্ড ভালোই, মানে পড়াশুনে শিক্ষিত, হ্যাঁ, নেশা টেশা করে না, এলে শোনা যায়। তা আজকে হঠাৎ করে এমন ঘটনা শুনলাম, এটা নিয়ে আমরা অবাক, বুঝছেন না? হ্যাঁ, যে একটা চ্যাংড়া, শিক্ষিত চ্যাংড়া, একটা ছাওয়া আলি নাকি, 2টে বলে ছাওয়া আছে, এইরকম ঘটনা শুনলাম। দেখা যাক, এখন বিয়ের তো আবদার করি নেছে বৌদিটা ভালোই আছে। এটা একটা হাস্যকর ঘটনা যাকে বলে। তো এখন ছেলে আপনার কিছু বলুন, যে ছেলেটা কি এখন বিয়ে ছেলে করবে? কি এখন ছেলে বিয়ে করা লাগবে, তাহলে ওই যে 5 লাখ টাকা ঘুষ দে, ঘুষ কি ফাইন? হ্যাঁ, এখন ঘটনা ঘটাইছে যখন, এটা তো মীমাংসা করা দরকার না, করবে 5 লাখ টাকা দিবে, না বিয়ে করবে। কি আর ঠিকই আছে, মোর হিসেবে ঠিকই আছে। মনে করো বিয়ে করছে, 2টে ছাওয়ার মা, মনে করো সাথে বাচ্চাও 2টে ফ্রি পাবে, মনে করো বাপ বাপ ডাক পাবে। দিনকাল ডিজিটাল, চেংড়ি খুঁজি পাওয়া যায় না। এই যে বৌদি লাভার যারা যারা আছে, তাদেরকে বৌদিদেরকেই বিয়ে করা উচিত আমার মতে, এটাই বলবো, আর কিছু না। তো চলুন যাওয়া যাক ছেলে বাড়িতে। ছেলে দেখি কি বলে, দরজা খুলতেছে না, আবার একবার চেষ্টা করব। আচ্ছা দাদা, দরজাটা খুলুন, আপনার সঙ্গে দু একটা কথা বলবো। দাদা, আচ্ছা দাদা, আপনি কি সেই ছেলে পদ্মাবতী বৌদির সঙ্গে 2.5 বছরের সম্পর্ক আপনার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসেন সামনে আসেন, আপনার সঙ্গে দু একটা কথা বলবো। আচ্ছা দাদা, পদ্মাবতী বৌদি যে আপনার বাড়ির সামনে ধর্ণা দিয়েছে, আপনি কি বলবেন? আপনার মন্তব্য কি? এগুলো মিশে কথা, এগুলো বউ মানুষের আংবাং কথা। 2.5 বছর ধরে ওর সাথে প্রেম করছো, প্রমাণ দিয়ে পাবেই। প্রমাণ? কি প্রমাণ দেখ পাচ্ছ? আমি এলাই প্রমাণ দেখান, প্রমাণ দেখবো তুই, প্রমাণ দেখান। কি প্রমাণ চাই কন্ত, কি প্রমাণ চাস তুই? প্রমাণ দেখে চাস? তুই কি চাস তোর গোপন ভিডিও আমি ভাইরাল করে দিন? ভদ্র মতন তুই এটা থেকে উঠে যায় এলাই, তাহলে তোর ভিডিও ভাইরাল করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন কি কানের মধ্যে ফুসুফ যাও বোধে। শোনেন বোধে কি কানের মধ্যে কি বলেন দাদা, ও দাদা বোধে। তো আপনারা দেখতে পেলেন দাদা বৌদির কানে কি নাকি বলে গেল। বৌদি আমাদের ভয়ে বিভ্রান্ত হয়ে চলে গেল, জানি না কি বললো, কি এমন বললো, ভয়ে পালিয়ে গেল বৌদি, এমন কি বললো। তো আশা করি এখানে আর ধর্ণা বসবে না, মনে হয় ঘটনাটা সমাধান হয়ে গেল। দাদা হয়তো কানে কানে কিছু গুপ্ত কথা বললেন, তাই আমাদের বৌদি ধর্ণা থেকে পালিয়ে গেলেন। তো আজকের মতো আমাদের এই খবর শেষ হয়ে গেল। তো পরের খবরের জন্য আপনারা প্রস্তুত থাকুন। তো তোমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।